আর এমনই যদি হয়ে থাকে তাহলে কোরআনের বাচন ভঙ্গিটা আমাদের দৃষ্টিতে উল্টা মনে হয়। কোরআন বলতেছে কোরআন শিক্ষা দিয়ে, আল্লাহ বলতেছেন কোরআন শিক্ষা দিয়া মানুষ বানাইছে, অথচ আমরা তো মনে করি মানুষের জন্ম এরপরে শিক্ষা। মায়ের কাছে কথাবার্তা শিখে আলিফ বা তা সা সর সরাইয়া শিখতেছে, এক সময় এই ছেলে মেয়ে কোরআনের আলেম কোরআনের হাফেজ হচ্ছে মানুষ। কিন্তু এখানের মধ্যে বলে দিতেছেন উল্টো কথা যে কোরআন শিক্ষা দিয়া মানুষ বানাইছেন। আল্লাহ কেন বললেন? এর কারণ খুব সহজ, জন্ম নিলেই আসলে মানুষ হওয়া যায় না, জন্ম নেওয়ার পরও মানুষ অমানুষ থেকে যায়। ঠিক কিনা বলে? বিগত সময়ের মধ্যে আমরা এমন অনেক অমানুষ বাংলার জমিনে দেখেছি। বাংলার জমিনের মধ্যে এমন কিছু অমানুষ যারা ছিল, যাদের নাম বললেও মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে থাকে। তাদের মধ্যে হইতে একটা, তার নাম তসলিমা নাসরিন। মা বাবার ঘরে জন্ম নিছে নাকি অন্য কোনো গ্রহ থেকে আসছে? মা বাবার ঘরে জন্ম নিছে। তসলিমা নাসরিন অনেক আপত্তিকর মানবতা বিরোধী কথাবার্তা বলেছে। এর মধ্যে একটা কথা এটাও যে আমার জন্য কোনো বিবাহ শাদী লাগবে না, বিবাহ শাদী ছাড়াই ঘর সংসার করা সম্ভব। তাহলে যেই ব্যক্তি এই কথা বলতে পারে যে বিবাহ শাদী ছাড়াই ঘর সংসার করা আমার পক্ষে সম্ভব, যত জনের সাথে মনে চাই তত জনের সাথেই আমার ফিজিক্যাল রিলেশনশিপ চলতে পারে, তাহলে জঙ্গলের কুকুর আর কুকুরনি আর এই লোকটার মধ্যে কোনো ব্যবধান নাই। মা বাবার ঘরে জন্ম নিছে না অন্য গ্রহ থেকে আসছে? জন্ম নেওয়ার পরও এটা মানুষ না দুই পায়া জানোয়ার? আরো জোরে বলতে হবে, মানুষ না জানোয়ার? জন্ম নিলে মানুষ হওয়া যায় না। বাংলাদেশের মধ্যে এমন আরো একটা অমানুষ, অনেক শিক্ষা দীক্ষা আছে, তার নাম কবির চৌধুরী, যে কিনা বলেছিল আজানের শব্দ শুনলে মনে হয় বেশ্যা বেড়ি ডাকে। মা বাবার ঘরে জন্ম নেওয়ার পরও মানুষটা জানোয়ার? তাহলে বোঝা গেল জন্ম নিলেই মানুষ হওয়া যায় না, জন্ম নেওয়ার পরে মানুষ হওয়া লাগে। মাসনবী শরীফের একটা গল্প বলি। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি মাসনবী শরীফের মধ্যে গল্প লিখছেন। আপনাদের গাজীপুরের মতো হয়তো বা এলাকা, খুব ঘনবসতি, হাজার হাজার মানুষ, বাজারের মধ্যে হাজার হাজার মানুষের ভিড়ের মধ্যে একটা কুপি বাতি নিয়ে গেছে। আর এই কুপি বাতি নিয়া হাজার হাজার মানুষের ভিড়ের মধ্যে রৌদ্রের মধ্যে কি যেন তালাশ করতেছে, ডানে বামে তাকাইতেছে, তালাশ করতেছে। যুবক জিজ্ঞাসা করে, কি ব্যাপার, কি তালাশ করেন? সূর্যের আলোর দ্বারা হচ্ছে না, আপনি আবার একটা লণ্ঠন নিয়ে আসছেন, একটা হারিকেন নিয়ে আসছেন। এখনের ছেলেরা তো হারিকেন চিনবে না। এখানে হারিকেন কোম্পানি মনে হয় বন্ধ হয়ে গেছে সম্ভবত, আপনাদের গাজীপুরের হারিকেন। হ্যাঁ, তাহলে হারিকেন, কুপি, বাতি এগুলির সামনে, এগুলি নিয়ে সূর্যের আলোর সামনে তার কোনো অবস্থান আছে? কিছুই নাই। কিন্তু সেখানে গিয়া উনি লণ্ঠন মোমবাতি দিয়ে কি যেন তালাশ করে। যুবক জিজ্ঞাসা করতেছে, কি তালাশ করেন? কো বাবারে একটা মানুষ তালাশ করি। কি তালাশ করে? মানুষ বাজারে আছে না নাই? সূর্যের আলো আছে না নাই? ল্যাম্প নিয়া, বাতি নিয়া, কুপি বাতি নিয়া মানুষ তালাশ করে। যুবক এবার বলে, কি ব্যাপার, এত মানুষের ভিড়ের মধ্যে এগুলিকে কি আপনার মানুষ মনে হয় না? তখন উত্তর দিয়া বলতেছেন, আনা মারদাস্ত, আনা মারদাস্ত, এগুলির আসলে মানুষ মনে হয় না, কারণ জন্ম নিলেই মানুষ হওয়া যায় না। তাহলে মানুষ আবার কাকে বলে? জন্ম নিলেই যদি মানুষ হওয়া যাইতো তাহলে এমন মানুষ তো সমাজের মধ্যে সবাই হয়ে যাইতো, কিন্তু সবাইকে আমরা মানুষ বলতে পারি না। ঠিক কিনা জোরে বলে? মিন্নি স্মরণ করেন, বরগুনার মিন্নি ত্রিভুজ প্রেমের একটা বলি হয়েছিল, একটা টকবগে যুবক। আর গত 2 দিন আগে আরো এমন একটা বলি হয়ে গেছে, ত্রিভুজ প্রেমের একটা বলি হয়ে গেছে এক যুবক, যারা কিনা একই
বলতেও তো লজ্জা লাগে। 2-4টা ছেলে মেয়ের সাথে, ছেলের সাথে অবৈধ সম্পর্কের মাধ্যমে একাই অনেক মজা নেওয়ার চেষ্টা করতেছে। মা বাবার ঘরে জন্ম নেওয়ার পরও এরা মানুষটা জানোয়ার, এদেরকে মানুষ বলা যায় না। এই কারণে যুবক বলতেছে যে তাহলে মানুষ কাকে বলবেন? এগুলির মানুষ যদি মনে না হয়, কি উত্তর দিছিল? আমার দাস, এগুলি মানুষ না। যুবক এবার বলতেছেন তাহলে মানুষ কাকে বলে একটু যদি বলতেন। বুড়া মিয়া এবার বলতেছে আদমিরা আদমিয়ত বায়দস্ত, আদমিরা আদমিয়ত বায়দস্ত, উদরা গরবু নবাশদ হাইজমস্ত, উদরা গরবু নবাশদ হাইজমস্ত, आदमियत लहम शहम पुस्तनीस्त, आदमियत जुज़र जाये दुस्तनीस्त, गर्ब सूरत आदमी इंसाबुदे, अहमद बू जहल हम यक साशुदे, अहमद बू जहल हम यक साशुदे। জন্ম নিলেই যদি মানুষ হইতো, রক্ত মাংস থাকলেই যদি মানুষ হইতো, আর যদি মা বাবার ঘরে জন্ম নিলেই যদি মানুষ হয়ে যাইতো, মানুষের মতো কথা বললেই যদি মানুষ হয়ে যাইতো, তাহলে বলেন আল্লাহ নবী, রহমতের নবী, দোনো জাহানের সরকার নবী, যার আলোচনা ইতিপূর্বে আমার বাগিনার কাছে শুনছেন, মাওলানা ফয়জুল্লাহ নুমানী, নবীজির আলোচনা শুনছেন নাকি শুনছেন না? উলামায়ে কেরাম থেকে আবার আবু জেহেলের ঘটনাও শুনছেন নাকি শুনছেন না? আবু জেহেল সে মানুষের মতো কথা বলে নাকি বলে না? তার দুইটা কপালের গোড়ায় দুইটা চোখ আছে নাকি নাই? কান দুইটা আছে নাকি নাই? হাঁটতে পারে, কথাবার্তা বলতে পারে, চলাফেরা করতে পারে নাকি পারে না? তাহলে আল্লাহ নবী আর আবু জেহেলকে দুইজনকে মিলাইয়া দুইজনকেই মানুষ বলবেন? জোরে কথা বলেন। তাহলে আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন, মানবতার মূর্ত প্রতীক, ঠিক কিনা জোরে বলেন? এই কারণে আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। দয়াময় আল্লাহ কোরআন শিক্ষা দিয়া মানুষ বানাইছেন, কারণ জন্ম নিলেই মানুষ হওয়া যায় না। কোরআনের শিক্ষা যখন চলে আসে তখন মানুষ হয়ে যায়, আর কোরআনের শিক্ষা যখন আসবে না তখন মানুষ হইতে পারে না। কোরআনের শিক্ষা পাইয়া আল্লাহ নবী, রহমতের নবী, দুনো জাহানের বাদশাহ নবী, সরকারে দু আলম নবী, মনুষ্যত্বের প্রতীক হয়ে গেছেন। কোরআনের ছোঁয়া পাইয়া একজন রাখাল রইল না, তিনি একজন শ্রেষ্ঠ মানব হয়ে গেলেন, যার নাম হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে সরকারে দু আলম নবী, রাহমাতুল লিল আলামিন নবী নিজেই আবার বলেন, শুনে রাখো, আমি তো আমার মালিক মাহবুব আল্লাহ রাব্বুল আলামিনকে বন্ধু বানাইছি। আল্লাহকে ছাড়া আর যদি একটা মানুষকেই আমি বন্ধু বানাইতাম, দোনো জাহানের বাদশাহ নবী সেই রাখালকে পছন্দ করে নিয়েছে। আল্লাহ নবী ঘোষণা দিয়া বলেন, কোরআনের ছোঁয়ায় রাখাল দামি হয়ে গেছে, কোরআনের সংস্পর্শে এসে খাঁটি সোনায় পরিণত হয়ে গেছে আবু বকর। আল্লাহ নবী এই কারণে বলতেছেন, লাউ কুনতু মুত্তাখিদান খালিলান লাত্তাখাযতু আবা বকরিন খালিলা, যদি আমি অন্য আর কাউকে বন্ধু বানাইতাম, রাখাল এত ভালো হয়ে গেছে, শ্রেষ্ঠ হয়ে গেছে, খাঁটি সোনায় পরিণত হয়ে গেছে, আল্লাহর নবী ফরমান তাকেই আমি বন্ধু বানায় দিতাম। কোরআনের ছোঁয়ায় ধন্য হয়েছিলেন সাইয়্যিদুনা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। আসলে তো তিনি এক সময় ছিলেন ঈমানহারা, এক মাবুদ সম্পর্কে তিনি বিশ্বাস করতেন না, বরং মনে করতেন এত বড় বিশাল পৃথিবী একা একজন মাবুদের পক্ষে কন্ট্রোল করা সম্ভব না, জমিন একা কন্ট্রোল করা সম্ভব না।
360 দেবীর পূজারী হইয়া হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় তিনি এমন ভাবে আল্লাহ নবীর দরবারে হাজির হইতেছেন। আল্লাহ নবীর দরবারে উপস্থিত হইতেছেন ঈমান আনার জন্য নয়, বরং সেখানের মধ্যে নবীকে শহীদ করে দেওয়ার ইচ্ছায় ঘর থেকে বের হয়ে যায়। কিন্তু কোরআনের ছোঁয়া লাগলো, ভগ্নিপতি বোন তাদের কণ্ঠ থেকে কোরআনের আওয়াজ বের হয়ে গেল, দিলের মধ্যে বসে গেল। হেদায়েতের নূর এমন ভাবে অন্তরের মধ্যে গেড়ে বসলো, হযরত উমর আর তিনি বরদাস্ত করতে পারলেন না। তিনি এক পর্যায়ে যেখানে মাথা মুবারককে শহীদ করার নিয়ত করে গিয়েছিলেন, সেখানের মধ্যে আল্লাহ নবীর কদমের মধ্যে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়া আল্লাহ নবীর সামনে কালিমা পড়ে মুসলমান হয়ে যান। এখন মাথার মালিক আপনি নিজে হয়ে গেছেন। আপনার মাথা আমি নিব না, আমার মাথার মালিক আপনি হয়ে গেছেন। হযরত উমর এবার প্রথমে ছিলেন তো এমন ঈমান হারা, এখন ঈমান নিয়ে আসলেন। প্রথমে তো এমন ছিলেন যার সামনে কেউ দাঁড়াইতে পারে না, বীর পুরুষ, বরং বলা যায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন, যার সামনে 10 জন যুবক পর্যন্ত দাঁড়াইতে পারে না। এবার কালিমা পড়ার কারণে ঈমানের নূর তার মধ্যে চলে আসছে, কোরআনের নূর তার মধ্যে চলে আসছে, হেদায়েতের নূর তার মধ্যে চলে আসলো। আল্লাহ নবীর সাহাবী এবার এত মর্যাদার মালিক হয়ে গেলেন, তার কথাকেই আল্লাহ পছন্দ করেন। হযরতে উমরের কথাকেই মহান আরশের মালিক আরশে আজিম থেকে এমন ভাবে রেকর্ড করলেন, বারবার তার কথাকে রেকর্ড করে কোরআনের আয়াত বানাইয়া মর্যাদা বাড়ায় দিছে। হযরতে উমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, পর্দার বিধানের দরকার, আল্লাহর কাছে পছন্দ লাগছে। হযরত উমরের এই কথাটাকে, পর্দার বিধানের কথাটাকে আল্লাহ তাআলা আরশের মালিক হযরতে জিবরাইল আমিনের মাধ্যমে এবার জিবরাইলকে দিয়া খবর পাঠায় বললেন, যাও আমার মাহবুব নবীকে গিয়া বলো উমরের কথা আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে। উমরের কথা অনুযায়ী পর্দার বিধান কোরআনের আয়াত নাযিল করে দিলাম, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। পর্দার বিধান উমরের কথার দ্বারা হয়ে গেল। আল্লাহ নবীর একজন সাহাবী যার নাম আব্দুল্লাহ, সাহাবী আব্দুল্লাহ, তার বাবার নামও আব্দুল্লাহ, রাইসুল মুনাফিকিন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে গেছে, রাইসুল মুনাফিকিনের ইন্তেকাল হয়ে গেছে। তার ছেলে সাহাবী আব্দুল্লাহ আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে গেছেন। চোখ মুছে মুছে সর্বপ্রথম দুঃসংবাদটা দিলেন, বাবার ইন্তেকাল হয়ে গেছে। বাবার ইন্তেকালের কারণে চোখ মুছে মুছে কান্না করতেছেন সাহাবী আব্দুল্লাহ। আল্লাহ নবী এবার সান্ত্বনা দিয়া হযরতে আব্দুল্লাহ যিনি হইতেছেন ছেলে সাহাবী, তাকে এবার সান্ত্বনা দিয়া বলতেছেন, আস-সাবরু লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ, সবরের বদলা জান্নাত, সবর করো। ইন্নামাস সাবরু লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ, সবরের বদলা জান্নাত। আস-সাবরু ইনদাস সাদমাতিল উলা, যখন তোমার বিপদ লাগে তখনই আসলে ধৈর্য ধারণ করা লাগে। অতএব সবর করো, সবর করো। মুখ মুছে চোখ মুছে হযরতে সাহাবী আব্দুল্লাহ আল্লাহ নবীর দরবারে এবার কিছুটা অবাক করা কথা বললেন। এবার তিনি বলে ফেললেন, বাবার ইন্তেকাল হয়ে গেছে এই কারণে দুঃখিত নই, বাবার ইন্তেকালের কারণে আমি আসলে দুঃখিত না, বরং দুঃখিত এই কারণে তিনি ছিলেন মুনাফিক সরদার। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের ঠিকানা জাহান্নামের তলদেশে হয়ে যায়। নিকৃষ্ট কাফের নামাজ পড়ার পরও কাফের হয়ে গেল, নামাজ কালাম পড়ার পরও সে কিনা এমন ভাবে বেঈমান হয়ে গেল। দুঃখটা এই জায়গায়, আজকে আপনি তার জানাজার নামাজ পড়াইবেন না। কাফেরের জানাজার নামাজ আছে, জোরে বলেন।
আল্লাহ নবী রইসুল মুনাফিকিনের জানাজার নামাজ পড়াইতে পারেন না, কারণ নবীজি খুব ভালো করেই জানেন মুনাফিকের সরদার ছেলে তিনি একজন সাহাবী। তিনি আবার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, দুঃখটা এই জায়গায়, আপনি যদি জানাজার নামাজ না পড়ান আর কেউ জানাজা পড়বে না। পড়বে কে হো? এবার আল্লাহ নবী আবার তাকে সান্ত্বনা দিলেন। কিছুক্ষণ পরে হঠাৎ করে সাহাবী চোখ মুছে মুছে আবার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, একটা ছোট্ট আবদার করতে চাই। আর আবদারটা হইল, আপনি যদি জানাজা না পড়ান কেউ পড়াইবে না, কেউ পড়বেও না। অতএব আপনার কাছে আমি সাহাবী হইয়া একটা অনুরোধ করলাম, আপনি দয়া করে আমার আব্বার জানাজার নামাজ খান পড়ায় দিবেন। হইতে পারে এই জানাজার ওসিলায় হয়তোবা আমার আল্লাহ আমার বাবাকে ক্ষমা করে দিবে। আল্লাহ নবী আবার চিন্তা করতেছেন, বড় কঠিন একটা আবদার, ছোট্ট আবদার তো না, বড় একটা আবদার। একদিকে সাহাবীর মন রক্ষা করা, আরেকদিকে বেঈমান কাফের তার জন্য জেনে বুঝে ইস্তেগফার করা, মাফি চাওয়া, গুনাহ ক্ষমা করার জন্য বলে দেওয়া সাধারণ কথা না, সাংঘর্ষিক, আগুন পানির মতো উল্টা জিনিস। বারবার অনুরোধের এক পর্যায়ে বলতেছেন যে আচ্ছা ঠিক আছে, তুমি কি মনে করো আমি তোমার বাবার জানাজার নামাজটা পড়ায় দিব? এবার বলতেছেন যে হ্যাঁ হ্যাঁ, আপনি যদি আমার বাবার জানাজাটা পড়ায় দেন আল্লাহ মাফ করলে করতেও পারে। এবার বলেন যে যাও জানাজা রেডি করো, আমি আসতেছি। সুবহানাল্লাহ বলবেন না? কার ব্যাপারে জানাজা? যে সারা জীবন আল্লাহর নবীকে কষ্ট দিয়েছে। কার ব্যাপারে জানাজা? যে কিনা সকল উম্মতে মুসলিমার জন্য সবচাইতে বড় দুশমন, যে হযরত সাইয়্যিদা সিদ্দিকা বিনতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জন্য সবচাইতে বেশি কষ্ট দিয়েছিলেন, অপবাদ দিয়েছিলেন, যার বারাআত পবিত্রতা বর্ণনা করার জন্য আল্লাহ তাআলা হযরতে আয়েশার পবিত্রতা বর্ণনা করার জন্য 17 খান কোরআনের আয়াত নাযিল করছেন। হযরত আল্লাহর নবী আবার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত আব্দুল্লাহ বলতেছেন বাবার জানাজার নামাজটা পড়ায় দিবেন। রাজি হয়ে গেছেন, খুশিতে আটখানা আত্মহারা। এক পর্যায়ে বলতেছেন, মানুষ বলে আঙ্গুল দেখাইলে হাতেও নাকি কামড় দেয়। আমাদের এলাকাতে একটা প্রবাদ বাক্য আছে, আঙ্গুল দেখাইলে হাতে কামড় দেয়। একটু আশা পাইলে আরো আশাবাদী হয়ে যায়। বলতেছে জানাজা আপনি পড়াইবেন, তাহলে আরেকটা রিকোয়েস্ট রয়েছে, আরেকটা আবদার হচ্ছে আপনার একটা জামা দিবেন, এই জামাটা দিয়ে আমি কাফন বানায় দিব। আল্লাহ নবী আবার বলতেছেন ঠিক আছে, আমি জানাজা পড়াইব, আর একটা কাপড় দিয়ে দিতে পারলে যদি তোমার বাবার জাহান্নাম জান্নাতে পরিবর্তন হয়ে যায়, তাহলে দাও, জামা নিয়ে দাও, সবাইকে বলে দাও আল্লাহ নবী রহমতের নবী জানাজার জন্য চলে আসতেছে। খবরটা মদিনা শরীফের মধ্যে ছড়ায় গেল। সকল সাহাবায়ে কেরামের মধ্যে খবরটা যখন ছড়ায় যায়, কেউ একবার ডান দিকে বাম দিকে তাকায়, কাচুমাচু করতেছে, ব্যাপার কি? সারা জীবনের দুশমন, ইসলামের দুশমন, মুসলমানের দুশমন, নবীর দুশমন, আল্লাহর দুশমন, কোরআন কিতাবের দুশমন, যে কিনা এমন ভাবে সারা জীবন দুশমনি করে গেল, আল্লাহ নবী তার জানাজার নামাজটা কেমন করে পড়াইবেন আল্লাহর নবীকে বলার মতো সাহস কারো নাই। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এবার সামনে হাজির হয়ে যান, ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন মুনাফিকের দুশমন, এমন ইসলামের দুশমন, মুনাফিকের সরদার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল তার জানাজার নামাজ নাকি আপনি পড়ায় দিবেন, আপনি নাকি আপনার একটা কাপড় দিয়া তার কাফনের ব্যবস্থা করে দিবেন। আল্লাহর নবী আবার বলতেছেন, উমর, হ্যাঁ হ্যাঁ, আমার একজন সাহাবী পাক্কা ইমানদার, তার ছেলে সে একজন পাক্কা ইমানদার সাহাবী, অতএব সাহাবীর অন্তরে কষ্ট দিতে চাই না, তার আবদার রক্ষা করার জন্য তার বাবা মুনাফিক সরদারের জানাজার নামাজ পড়ায় দেওয়ার জন্য রেডি হয়ে গেছি। হযরত উমর এবার বাধা দিয়া বলেন, না না, আমার মন বলতেছে আল্লাহর দুশমনের জানাজার নামাজ আপনি পড়াইতে পারেন না। আল্লাহ
আল্লাহ নবী কথা শুনলেন না, কাফনের ব্যবস্থা করা হইল। এবার দাফন পর্যন্ত হয়ে গেল, জানাজা কমপ্লিট হয়ে গেল। আল্লাহ নবী এবার আরো একটু কাজ করতে শুরু করলেন। দাফনের পরে এবার মাইয়েতের জন্য হাত উঁচু করে দোয়া করতে শুরু করলেন। হযরত ওমর এবারও বাধা দিলেন। আল্লাহ নবীকে ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মন বলছিল আপনি জানাজা পড়াইতে পারেন না, আল্লাহর মনে হয় পছন্দ হওয়ার কথা না। আমার মন বলতেছিল আপনি তার দাফন কাফনের মধ্যে যাবেন না। সব হয়ে গেছে, অসুবিধা নাই। জেনে বুঝে রাইসুল মুনাফিকিনের জন্য আপনি তার মাগফিরাতের দোয়া করতে পারেন না। আমি ওমর বললাম আপনি এমনটা করবেন না, এটা আমার আল্লাহর পছন্দ হওয়ার কথা না। কিন্তু আল্লাহ নবী শুনলেন না। আল্লাহ নবী আবার হাত উঁচু করলেন, দোয়া করলেন। আল্লাহ নবী আবার তার মাগফিরাতের দোয়া শেষ করলেন। বাড়ির দিকে যখন রওনা হয়ে যান, সঙ্গে সঙ্গে আরশের মালিক জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। আরশের মালিক এবার জিবরাইল আমিনকে পাঠাইলে পরে জিবরাইল আমিন আল্লাহর নবীর সামনে হাজির হয়ে যায়। আল্লাহর পক্ষ থেকে সালাম পেশ করতেছি আর বলে দিতেছি, হযরতে উমরের কথা আল্লাহর এত পছন্দ হয়ে গেছে, যেই কথাটাকে রেকর্ড করে আরশের মালিক কোরআনের আয়াত বানাইয়া পাঠাইছে। আর এবার তার সামনে পড়তে শুরু করলেন, লা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়া লা তাকুম আলা কবরিহি। হে নবী, মুনাফিক মরলে, মুনাফিকের কোনো বাচ্চাও যদি মরে, আপনি তার জানাজার নামাজ পড়াইবেন না। ওয়ালা তাকুম আলা কবরিহি, কবরের পাশে দাঁড়াবেন না, তাদের জন্য দোয়া করবেন না। অর্থাৎ উমরের দুইটা কথা, জানাজা পড়ানো যাবে না, দ্বিতীয় নম্বর কথা দোয়া করা যাইবে না। আল্লাহর কাছে এতই পছন্দ হয়ে গেছে, এই দুইটা কথা দিয়ে আমার আল্লাহ কোরআনের আয়াত বানায় পাঠিয়ে দিছে। আমার আল্লাহ কোরআনের আয়াত বানায় পাঠাইছে। কেন? কোরআনের ছোঁয়া লাগছে। কেন? কোরআনওয়ালা হয়ে গেছে। এই কারণে আল্লাহ নবী ফরমান, তোমরা আমার উমরকে তো চিনো না। লাউ কানা বাদি নবী লাকানা উমর, আমার পরে যদি আর একজন মানুষ যদি নবী হওয়ার সুযোগ থাকতো, নিঃসন্দেহে হযরত উমর নবী হয়ে যায়। কোরআনের ছোঁয়া পাইছেন হযরত উসমান জিন্নুরাইন হয়ে গেছেন। কোরআনের ছোঁয়া পাইছেন হযরত আলী। আল্লাহ নবী ফরমান, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা, আমি হইলাম ইলমের স্বর্গরাজ্য, আর সেই স্বর্গরাজ্যের প্রধান ফটকের নাম হযরতে আলী। কোরআনের ছোঁয়া পাইছেন হযরতে আবু যর গিফারি, জাহেদ হয়ে গেলেন। কোরআনের ছোঁয়া পাইছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। কোরআনের ছোঁয়ায় এতটাই আলোকময় হয়ে গেছেন, উদ্ভাসিত হয়ে গেছেন, মুহাদ্দিস হয়ে যান। হাদিসের প্রত্যেকটা পাতায় পাতায় হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর নাম শোনা যায়। প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় হযরতে আবু হুরায়রা, কারণ কোরআনের ছোঁয়ায় ধন্য হইয়া তিনি মুহাদ্দিস হয়ে যান। হযরত আবু হুরায়রা শুধু তাই নয়, এই কোরআনের ছোঁয়ায় ধন্য হয়ে আজ পর্যন্ত ওলি আব্দাল গাউস কুতুব তারা প্রত্যেকেই সোনার মানুষ, খাঁটি মানুষে পরিণত হয়েছে। ডাকাত কোরআনের ছোঁয়ায় আল্লাহর ওলি হয়ে গেছে। ঠিক কিনা জোরে বলেন? কোরআনের ছোঁয়ায় বেশ্যা মহিলা আল্লাহর ওলি হয়ে গেছে। কোরআনের ছোঁয়ায় ধন্য হইয়া এমনকি জীব জন্তু পর্যন্ত এমন যারা মানুষ হয়ে গেছে, জীবজন্তু পর্যন্ত মানুষ হয়ে গেছে। আর বর্তমান অবস্থা হচ্ছে, আমরা যত কোরআন থেকে দূরে সরে যাচ্ছি, তত আমরা জীবজন্তু জানোয়ারে রূপান্তরিত হচ্ছি। ঠিক কিনা বলেন? আজকে আমাদের অবস্থা, আমরা কেমন মানুষ, মানুষ হইতেছি কেমন মুসলমান, মুসলমান দাবি করতেছি, কিন্তু আমাদের নামাজ রোজা হজ যাকাত এই সব কিছুর বাইরে আমরা সুদ খাই, ঘুষ খাই, মিথ্যা বলি, গীবত করি, শিকায়াত করি, অন্যের ধন সম্পদ লুণ্ঠন করি, চুরি করি, ডাকাতি করি, ধোঁকা দিতেছি, ওজনে কম দিতেছি, মানুষকে ঠকাইতেছি, ভেজাল কারবার করতেছি, মজুদদারি করতেছি। এটা কোনো মানুষের রূপরেখা হইতে পারে না। ঠিক কিনা জোরে বলেন?
মানুষের রূপরেখা হবে কেমন? যেমনটা করেছিল হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাইয়্যিদুনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মানুষ হয়েছিলেন, কোরআনের ছোঁয়ায় মানুষ হয়েছিলেন। হযরত উমর কোনদিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে নেক আমলের যুদ্ধে দাঁড়াইতে পারেননি। নেক আমলের মধ্যে আপনাদের জানা মতে উমর আর আলী দুইজনের মধ্যে উমর জিতছিলেন। কথা কই না? জিতছিলেন কি হযরত উমর? আর একটু জোরে কোন, কথাটা বুঝেই নাই। হযরত উমর আর হযরত আবু বকর যতবার নেক আমলের প্রতিযোগিতা দিয়েছেন, প্রথম স্থান অধিকার করেছিলেন হযরত উমর। এই জবাবটা দেন না কেন আপনারা? হযরত উমর 1 নম্বর হয়েছিল না হযরত আবু বকর? অল্প দিয়াও ফার্স্ট হওয়া যায়, ঠিক কিনা জোরে বলে? দিছে তো অল্প, কিন্তু প্রথম শ্রেণীতে প্রথম স্থানে উত্তীর্ণ হয়েছেন সাইয়্যিদুনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উমর একবার মনে মনে চিন্তা করতেছেন, নেক আমলের প্রতিযোগিতায় কোনো সময় পারলাম না, এবার একটা কাজ করা যায়। এখন তো হযরত আবু বকর আমিরুল মুমিনিন হয়ে গেছেন, খলিফাতুল মুসলিমিন হয়ে গেছেন। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যেহেতু রাষ্ট্রনায়ক হয়ে গেছেন, প্রেসিডেন্ট হয়ে গেছেন, এখন উনার জন্য নেক আমল সবকিছু চাইলেও পারার কথা না। উনি রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকবেন, এমন অনেক নেক আমল হয়তো আমরা করে ফেলতে পারবো যা হযরত আবু বকর রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকার কারণে করতে পারবে না। এবার নেক আমলের মনে মনে একটা প্রতিযোগিতা নিজেই রেডি করছেন, এমন একটা নেক আমল করব যেই নেক আমল আমি করতে পারছি, আবু বকর পারলো না। আল্লাহর দরবারে বুক ফুলাইয়া বলবো যে আল্লাহ, আজকে তো এমন নেক আমল আমি উমর করছি, আবু বকর জীবনেও এই নেক আমল করতে পারে না। হযরত উমর এবার মনে মনে নেক আমল তালাশ করি। হযরত উমর এবার মনে মনে নেক আমল তালাশ করতেছে, কেমন করে এমন কোন একটা স্পেশাল নেক আমল করা যায়, এক্সেপশনাল একটা নেক আমল করব, যেই নেক আমলটা অন্য কেউ করতে পারবে না, কেবল উমর করবে। যেই নেক আমল কোনদিন আমি খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক কোনদিন করতে পারবে না। অতএব আমি এমন একটা নেক আমল করতে চাই। তালাশ করতে শুরু করলেন, তালাশ করেন, প্রত্যেকটা নেক আমলের মধ্যেই মনে হয় হযরতে উমরের ভাগ আছে। আজকে একটা আমল, এই আমল খুঁজে বের করলেন, খবর নিয়ে দেখলেন না না, এই নেক আমলটা তো হযরত উমর আর হযরত আবু বকর আগেই করে ফেলছি। বারবার তালাশ করেন, এমন কোন নেক আমল তালাশ করে পান না যে আমলটা হযরত আবু বকর করেন নাই। তালাশ করতে করতে এক পর্যায়ে তিনি রাতের বেলা ঘুরতে শুরু করলেন। ঘর থেকে বের হইয়া গেলেন, পাহাড়ের মধ্যে এবার হাঁটতে শুরু করলেন। পাহাড়ের মধ্যে হাঁটতে হাঁটতে হঠাৎ করে লক্ষ্য করলেন পাহাড়ের ভিতরে একটা গুহা। সেই গুহার মধ্যে একজন বৃদ্ধা নারী, অনেক বয়স্ক একটা নারী, থুরথুরে বুড়া। যে বুড়া মহিলা ঠিক মতো দেখে না, চলাফেরা করতে পারে না, একটা মানবেতর জীবনযাপন সেখানের মধ্যে করতেছি। একটা ঝুপড়ির পাশে গিয়া দাঁড়াইলেন, নিজের নাম গোপন করলেন, কারণ ভাবতেছেন যদি বলি আমি উমর তোমার দরবারে চলে আসছি, হয়তোবা মহিলা ভয় পাওয়া যাইতে পারে। কিছু কথা বললেন না, নিজের নামটাকে গোপন করে আবার বললেন, হে বৃদ্ধা নারী, এই গহীন জঙ্গলের মধ্যে, ঝুপড়ির মধ্যে তুমি একা একা থাকো, তোমার সাথে অন্য কেউ থাকার মতো আছে কিনা বলে দাও। মহিলা এবার বলে, আমার সাথে থাকার মতো কেউ নাই। মহিলাকে এবার বলতেছেন, তোমার এবার চলাফেরার বন্দোবস্ত কেমন করে হয়ে যায়? সঙ্গে সঙ্গে চোখ মুছে মুছে বলতেছি, ছেলে মেয়ে সবাই বড় হইয়া যার যার মতো চলে গেছে, আমার খবর নেওয়ার মতো মালিক আমার আল্লাহ ছাড়া আর কেউ নাই। এমন অবস্থা আমাদের দেশেও চলে আসছে। বিশেষ করে গাজীপুরের মধ্যেই পাওয়া যায় বৃদ্ধাশ্রম, আছে না নাই? যাদের চোখের পানিগুলি মুছে না, কোনোদিন শুকায় না। যারা ঈদ চাঁদের মধ্যে তাদের কোনো আনন্দ দেখা যায় না, সারাটা দিন, সারাটা রাত, সারাটা সপ্তাহ, সারাটা মাস
চোখ মুছতে মুছতে তারপরে তাদের বৎসর পার করতেছে। এরপরও এমন মা বাবার ছেলেরা যারা অনেক শিক্ষায় শিক্ষিত হয়েছে, অনেক বড় বড় ডিগ্রি অর্জন করতে পেরেছে, কিন্তু মা বাবার খবর নিতে পারতেছে না, এমন অবস্থা গাজীপুরেই আছে না নাই? তাহলে এরা অনেক বড় ডিগ্রিধারী হয়ে যাইতে পারে, কিন্তু তাদের মধ্যে কোরআনের ছোঁয়া না লাগার কারণে যে মায়ের কদমের নিচে জান্নাত ঘোষণা করা হয়েছে, সে মাকেও তারা চিনে না। হযরত ওমর নিজে নিজে চোখের পানিগুলি মুছলেন আর ডাক দিয়া বললেন, ও মা, তোমার খবর নেওয়ার মতো তোমার ঔরজাত সন্তান কেউ বা না থাকতে পারে, তবে আজকে থেকে মনে করবা আমি তোমার সন্তান। আজকে থেকে তোমার সব কয়টা কাজ আমি করে দিতে চাই। আজকে থেকে আমি তোমার জিম্মাদার। প্রত্যেক দিন তোমার ঘর আমি নিজে ঝাড়ু দিয়ে দিব। প্রত্যেক দিন তোমার জন্য ঝর্ণা থেকে মিষ্টি পানি এনে দেওয়ার ব্যবস্থা করে দিব। প্রতিদিন তোমার জন্য আমি রুটি আর খাবারের ব্যবস্থা করব। প্রতিদিন তোমার কাপড় চোপড়গুলি ধুইয়া দিব। মনে করবা আমি তোমার ছেলে, মনে করবা আমি তোমার মেয়ে। প্রতিদিন আমি তোমার চুলগুলিকে আঁচড়িয়ে দিব। আজকে থেকে আমি তোমার সন্তান। আর এই কথা বলে মনে মনে ভাবতেছেন, ভাগ্যিস এমন একটা নেক আমল আমি পাইলাম, যেই নেক আমল আজকের মদিনার মধ্যে কেউ হয়তো করতে পারবে না। বিশেষ করে হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন, উনি তো এই বৃদ্ধার খবর পাওয়ার কথা না। তিনি হয়তো সেই কাজটা করতে পারলেন না। আজকে আমি সেই কাজটা করব। আল্লাহর দরবারে গিয়া বলবো, আল্লাহ, এমন একটা নেক আমল নিয়ে হাজির হয়ে গেলাম, যেই নেক আমল খলিফাতুল মুসলিমিন আবু বকর পর্যন্ত করে নাই। হযরত ওমর এবার বলতেছেন, মা, ঝাড়ু দাও। এই ঝাড়ুটা দিয়া তোমার ঘর থেকে আমি পরিষ্কার করে দিতে চাই। আজকে তোমার জন্য ঠান্ডা মিষ্টি পানির ব্যবস্থা করব, রুটির ব্যবস্থা করব। মহিলা আবার বলতেছেন, বেটা, প্রতিদিন তো আমার আল্লাহ কিছু না কিছু একটা ব্যবস্থা করেই থাকেন। আজকেও আমার একটা ব্যবস্থা হয়ে গেছে, খাবার দাবারের প্রয়োজন ফুরাইয়া গেছি। আজকে আমার কিছু লাগবে না। প্রয়োজন মনে করলে তুমি আগামীকালকে আসো, আগামীকালকে আসবা, আমার সব কাজ করে দিবা। আজ পর্যন্ত তোমার মতো এমন ভালো কোনো যুবক আমি পাই নাই, যেই যুবক প্রতিদিনের জন্য আমার জিম্মাদারি গ্রহণ করবে, এমনটা বলে নাই। আমি খুশি প্রাণ খুলে তোমার জন্য দোয়া করে গেলাম, কারণ তুমি প্রতিদিন আমার সেই কাজগুলি করে দিবা। হযরত ওমর মনে মনে খুশি হয়ে গেলেন। দ্বিতীয় দিন গেলেন। দ্বিতীয় দিন যাওয়ার পরে এবার বলতেছেন, ও মা জননী, ঝাড়ু কোথায়? ঝাড়ুটা দেও। ঘরটা প্রথমে ঝাড়ু দিয়া পরিষ্কার করব, পানি আনবো, রুটি বানাইবো, খাবারের ব্যবস্থা করে দিব। মহিলা হযরত উমরকে এবার ডাক দিয়া বলতেছেন, বেটা শোনো, আজকে হয়তোবা তুমি একটু বিলম্বে পৌঁছায় গেছো। দেরিতে পৌঁছাইবার কারণে আমার কাছে একজন যুবক আসলো, একজন লোক চলে আসলো, যেই লোকটা আজকে আমার সেই খাবারের ব্যবস্থা করে দিয়েছে। অতএব তুমি যদি কিছু করতে চাও, আরেকদিন আসবা, আগে আগে চলে আসবা, তাহলে হয়তোবা তুমি আমার এই কাজটা করে দিতে পারবা। হযরত ওমর এবার তৃতীয় দিন অপেক্ষা করলেন। তৃতীয় দিন এবার ভাবলেন, একটু আগে আগে যাইব। ফজরের আগে আগে তিনি রওনা হয়ে গেলেন। তাহাজ্জুদের নামাজ খতম করলেন। তাহাজ্জুদের নামাজ শেষ করে সুবহে সাদেক যখন হয়ে যায়, তার আগে আগে হাঁটতে শুরু করলেন। তখনও মদিনার মিনারা থেকে ফজরের আজানের শব্দ শোনা যায় না। তাহাজ্জুদের সময়ের মধ্যে চন্দ্রের জ্যোৎস্নার মধ্যে হাঁটতে হাঁটতে এবার সামনে হাজির হয়ে গেলেন। এবার ডাক দিয়ে বলতেছেন, ও মা জননী, আজকে তো মনে হয় সেই লোকটা আসে নাই। যেই লোকটা গতকালকে আসলো, যেই লোকটা গত পরশুদিন আসলো, আজকে তো সেই লোক আসবার কথা না। আমি ফজরের আগে চলে আসলাম, তাহাজ্জুদের সময় চলে আসলাম। এবার ঝাড়ু কোথায়? আমি তোমার ঘরটাকে ঝাড়ু দিয়ে দিতে চাই। মহিলা এবার বলতেছেন, শোনো, সেই একই ব্যক্তি আজকেও আসছে, ঘরটা ঝাড়ু দিয়া গেছে, রুটির ব্যবস্থা করে গেছে, আর দূর ঝর্ণা থেকে পানি আনার জন্য চলে গেছে। অপেক্ষা করো, পানি আনলে পরে তার সাথে তোমার সাক্ষাৎ হয়ে যাইবে।
হযরত ওমর মনে মনে ভাবলেন, কে হে? আজকে 3 দিন পর্যন্ত একই ব্যক্তি সেই কাজটা করতেছে। হযরত ওমর এবার দাঁড়ায় গেলেন, মনে মনে চিন্তা করতেছেন কে লোকটা। গাছের আড়ালে আবার লক্ষ্য করলেন, দাঁড়ায় দাঁড়ায় লক্ষ্য করলেন দূর ঝর্ণা থেকে একটা মানুষ কাঁধের মধ্যে একটা কলসি নিয়ে রাখছি, তার সারাটা শরীর চাদর দিয়া ঢাকা, এমনকি মাথার উপরেও একটা রুমাল দিয়া ঢাকা, চেহারাটা এমন ভাবে ঢেকে রাখছে যার চেহারাটা চিনবার কোনো ব্যবস্থা নাই। হযরত ওমর এবার ডাকলেন, ডাক দিয়া বললেন, মাকানাক, ও হে আগন্তুক দাঁড়াও, তোমার স্থানের মধ্যে তুমি দাঁড়াও। লোকটা দাঁড়াই না, তর করে পাহাড়ি পথ পাড়ি দিয়া সামনের দিকে অগ্রসর হইতে শুরু করলো। সামনের দিকে যখন অগ্রসর হয়ে যায়, হযরত ওমর আরো একবার বললেন, মাকানাক, আনা ওমর ইবনুল খাত্তাব, তুমি তোমার জায়গার মধ্যে দাঁড়ায় থাকো, কারণ আমি অন্য কেউ না, আমি হইলাম খাত্তাবের ছেলে হযরত ওমর। লোকটা এবারও দাঁড়াইল না, মনে মনে ভাবতেছেন মদিনার মধ্যে এমন কে হে যার এত বড় বুকের পাটা, আমি উমরের কথাকে লঙ্ঘন করে সামনের দিকে অগ্রসর হয়ে যাইবে। আবার তিনি চিন্তা করলেন, কে হে, লোকটা দাঁড়াচ্ছে না কেন? সামনে নিজেই অগ্রসর হয়ে গেলেন, পেছন দিক থেকে আবার দৌড়ে গেলেন, আর যাওয়ার পরে চাদরের মধ্যে ধরলেন, চাদরটাকে একটা হেসকা টান দিয়ে সরায় ফেললেন। এবার হযরত উমরের বক্তব্য শুনুন, কিতাবের ভাষায় তিনি বলছেন, হযরত উমর বলেন, আমি একটা পাহাড়ের মধ্যে দাঁড়ানো ছিলাম, পাহাড়ের মধ্যে দাঁড়ানো অবস্থায় চাদরটাকে যখন সরায় দিলাম, মনে হচ্ছে আমার চোখের সামনে থেকে শরীর থেকে চাদরটা সরে গেছে এমন না, বরং এই বিরাট একটা পাহাড় মনে হচ্ছে আমি হযরতে উমর, আমি হযরতে উমরের পায়ের নিচ থেকে বিরাট পাহাড়টা যেন সরে গেছে। কারণ সেই লোকটা 3 দিন যাবৎ খেদমত করতেছে, তিনি অন্য কেউ নাই, তিনি হইলেন একমাত্র খলিফাতুল মুসলিমিন, আল্লাহ নবীর সবচাইতে প্রিয় বন্ধু, যিনি আল্লাহ নবী বলে দিয়ে গেছেন, আসমানের তারকার চাইতেও বেশি আমার একটা উম্মত, যার কিনা নেক আমল রয়েছে, সেই লোকটা হইতেছে এই লোক যে কিনা আজকে খলিফাতুল মুসলিমিন হইয়া একটা বিধবার ঘরের মধ্যে একেবারে অপরিচিত ভাবে প্রতিদিন খাবারের ব্যবস্থা করে দেয়। বলি সুবহানাল্লাহ। এটা হইতেছে কোরআনের শিক্ষা, এটা হইতেছে কোরআনের ছোঁয়া প্রাপ্ত যারা তারা। আর যারা কোরআন থেকে দূরে সরে যাচ্ছে, তারা সরকারি সম্পদকে নিজের পেটের মধ্যে ঢুকানোর ষড়যন্ত্র করতেছে। ঠিক কিনা জোরে বলেন? বাগে না পায়া একদল আরেক দলকে দোষারোপ করে। ঠিক কিনা বলেন? আমাদের জন্য একটাই কথা, আমরা কোরআনের ছায়াতলে এসে খাঁটি মানুষে রূপান্তরিত হতে চাই। ঠিক কিনা জোরে বলেন? আর কোরআনের ছোঁয়া ছাড়া মানুষ হওয়া যাবে? কোরআনের ছোঁয়া ছাড়া মানুষ হওয়া যায় না। মেনে মুহতারাম দোস্ত বুজুর্গ, কোরআনের ছোঁয়ায় কি হইল এটা আজকের পাগড়ির দ্বারা একটু বুঝে নেন। আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। দয়াময় আল্লাহ কোরআন শিক্ষা দিয়া মানুষ বানাইয়া সম্মানিত করেছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। একটা হাদিস বলে আমার বয়ান শেষ করে দিতে চাই। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদমকে সম্মানিত করেছি, কারণ কোরআনের ছোঁয়ায় বনি আদম এবার একজন কোরআন বলা হইয়া মানুষ হইয়া যায়। একজন কোরআনওয়ালার সম্মান আর মর্যাদা কেমন, আল্লাহ নবী এক হাদিসের মধ্যে ফরমান, ইন্না ফিল জান্নাতি নাহরান ইসমুহু রায়্যান। জান্নাতের মধ্যে একটা নহর রয়েছে, যেই নহরটার নাম হইতেছে রায়্যান। আলাইহি মাদিনাতুম মিন মারজান। আল্লাহ নবী ফরমান, এই নদীর কিনারার মধ্যে একটা বিরাট নগরী রয়েছে, যেই নগরীর প্রত্যেকটা বিল্ডিং হয়ে যাইবে গাজীপুরের ইট সুরকির নয়, বরং সেখানের মধ্যে বিল্ডিং হয়ে যাইবে রায়্যান, বেশ মতি হীরা মণি মুক্তা জহরত পান্না চুন্নি, এই সকল দামি দামি পাথরের দ্বারা হয়ে যাইবে তার ইট। আলাইহি মাদিনাতুম মিন মারজান, মারজান পাথর দিয়া বিল্ডিং গুলিকে বানানো হইবে।
আর বলেন লাহু সাবউনা আলফা বাব মিন যাহাবিন ওয়া ফিদ্দা, ওই নগরীর মধ্যে প্রবেশ করার জন্য আল্লাহর পক্ষ থেকে হাফেজে কোরআন, হামেলে কোরআনকে সম্বর্ধনা দেওয়া হইবে। একটা দুইটা গেট নয়, যেখানের মধ্যে 70,000 গেটের ব্যবস্থা করা হইবে। একটা দুইটা গেট বানানো হইবে, বিষয়টা এমন নয় যেখানের মধ্যে গেট বানানো হইবে এমন 70,000 গেট হয়ে যাইবে। দুনিয়ার মধ্যে যে গেট বানানো হইতেছে বাঁশের দ্বারা বানানো হইতেছে, কাপড়ের দ্বারা বানানো হইতেছে, লাইটের দ্বারা লাইটিং এর ব্যবস্থা করা হইতেছে, কিন্তু না, জান্নাতের মধ্যে সেই নগরীতে একজন কোরআনওয়ালা যখন প্রবেশ করবেন, আল্লাহ নবী সত্যবাদী নবী, আল্লাহ নবী সত্যায়িত নবী, এবার বলতেছেন সেখানের মধ্যে একজন হাফেজ কোরআন, হামিল কোরআন যখন প্রবেশ করবে, আল্লাহর পক্ষ থেকে 70,000 ফেরেশতা সেখানের মধ্যে দাঁড়ায় থাকবে। আল্লাহর পক্ষ থেকে 70,000 ফেরেশতা সেখানের মধ্যে দাঁড়াইবেন, আর দাঁড়াইয়া দাঁড়াইয়া সম্বর্ধনার জন্য অপেক্ষা করতে থাকবে। এবার প্রথম গেট থেকে যখন দ্বিতীয় গেটের মধ্যে চলে যাইবে, কিতাবের মধ্যে লেখে লোক সংখ্যা, ফেরেশতার সংখ্যা হয়ে যাইবে ডাবল, অর্থাৎ 1,40,000 ফেরেশতা সেখানের মধ্যে দাঁড়াইবে। 1,40,000 ফেরেশতা সেখানের মধ্যে দাঁড়াইবে। তৃতীয় নম্বর গেটের মধ্যে যখন যাইবে, ফেরেশতাদের সংখ্যা এবার ডাবল হয়ে যাইবে, 2,80,000 ফেরেশতা সেখানের মধ্যে হয়ে যাইবে। 4 নম্বর গেটের মধ্যে যখন যাইবে, ফেরেশতাদের সংখ্যা হয়ে যাইবে 5,40,000। এমন করে করে প্রত্যেকটা গেট অতিক্রম করবে। প্রত্যেকটা গেট অতিক্রম করার পরে পরে সর্বশেষ গেটের মধ্যে যখন যাইবে, সেখানের মধ্যে গিয়া দেখবে 70,000 যেই গেট রয়েছে, সর্বশেষ গেটের মধ্যে 500 কোটি ফেরেশতা সেদিন দাঁড়ায় থাকবে। 500 কোটি ফেরেশতা এবার দাঁড়াইবে, আর দাঁড়ায় দাঁড়ায় বলবে সালামুন কাওলাম মির রাব্বির রহিম, সালামুন তিবতুম ফাদখুলুহা খালিদিন। আসো আসো কোরআনওয়ালা আসো, আজকে তোমাকে এমন মর্যাদা দেওয়া হইল, সম্মান দেওয়া হইল। আসল সম্মান তুমি জান্নাতে গেলে পাইবা। জান্নাতে যাওয়ার আগে তোমাকে সম্বর্ধনা দিলাম, সম্বর্ধনা দেওয়ার পরে এবার তুমি জান্নাতের মধ্যে গিয়া দেখো, সেখানের মধ্যে গিয়া ভাববা না গাজীপুরের মধ্যে একজন মানুষ একটা ফ্ল্যাটের মালিক হয়ে গেছে, বড় লোক হয়ে গেছে, একটা বাড়ির মালিক হয়ে গেছে, আরো বড় লোক হয়ে গেছে, 5টা বাড়ির মালিক হয়ে গেছে, আরো এক বড় লোক হয়ে গেছে, 10টা বাড়ির মালিক হয়ে গেছে, অনেক বড় শিল্পপতি হয়ে গেছে। কিন্তু 100-200 বাড়ির মালিক কেউ হয় না, 1000-2000 বাড়ির মালিক কেউ হয় না, একটা গ্রামের মালিক কেউ কোনোদিন হয় না, একটা শহরের মালিক কেউ কোনোদিন হয় না। এবার আল্লাহর পক্ষ থেকে জানাইয়া দেওয়া হইতেছে, যাও যাও, কোরআনের জন্য সামান্য মর্যাদা দিলাম, জান্নাতে গেলে আসলটা পাইবা। তার আগে আগে দৃষ্টি যত দূর পর্যন্ত যাইবে, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যেই নগরী, যেই শহর রয়েছে, শহরের সব কিছুর মালিক তুমি কোরআনওয়ালা হয়ে যাও। তুমি কোরআনওয়ালার মালিক হয়ে যাও। এই কারণে কোরআনওয়ালার মর্যাদা, কোরআনওয়ালা দেখবেন কেমন মর্যাদা। কোরআনওয়ালার বয়স যত বাড়ে মর্যাদা তত বাড়ে, যত বয়স বাড়ছে ততই মর্যাদা বাড়ছে। ইঞ্জিনিয়ার এক সময় রিটায়ার্ড হয়ে গেছে, এক সময় তার খবর কেউ নিতেছে না। ডাক্তার এক সময় রিটায়ার্ড হয়ে গেছে, খবর নেওয়ার তার কেউ নাই। ইঞ্জিনিয়ারের খবর নেওয়ার কেউ নাই। বড় ব্যবসায়ী হয়ে গেছে, এক সময় রিটায়ার্ড হয়ে গেছে। সন্তান ছেলে মেয়ে যারা সম্পদের মালিক হয়ে গেছে, খবর নেওয়ার কেউ নাই। আর কোরআনওয়ালার মর্যাদা বেশি দূর যাওয়ার দরকার নাই। হযরত হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ, বয়স বাড়ছে সম্মান বাড়ছে, বয়স বাড়ছে সম্মান বাড়ছে, বয়স বাড়ছে কথা বলতে পারে না, সম্মান বাড়ছে। আহমদ শফি, বয়স বাড়ছে সম্মান বাড়ছে, এত সম্মান বাড়ছে কথা বলতে পারে না, রিটায়ার করার কথা কেউ কোনোদিন বলে না। বলেন যে হাটহাজারির মধ্যে শুয়ে থাকবেন, তারপরও বেতন ডাবল ডাবল দেওয়া হইবে, তারপরও তার কাছে অনুরোধ করা হয়েছে আপনি চলতে পারেন না, হেলিকপ্টার দিয়ে গাজীপুরে আসবেন, একটু দোয়া করে যাবেন, সম্মান বাড়ছে। ঠিক কিনা জোরে বলে? তাহলে কোরআনের সম্মান দুনিয়া আখেরাত সব জায়গায় আছে না না?